আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সকলকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে যে গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাই জানারা মনে হয় সামনে আপনারা কোরআন শুনতে শুনতে মনে হয় আপনারা মনে হয় খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তাই না? যে কালমা পড়তে পারছেন না। যে কোরআন যত শুনবেন ঈমান তত বাড়বে। কালমা একটু জোরে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে হরগ্রাম বাজার আল মুস্তাকিম ন্যাশনাল হিফজ মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত নন্দিত সভাপতি আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হোসেন রহমানী এবং আমার পূর্বে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল সাহেব মাদাজিল্লাহুল আলী। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মাদ্রাসার মুহতামিম এবং শিক্ষক মণ্ডলী, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, ব্যবসায়ী বন্ধুবান, সাংবাদিক ভাইরা, সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদেরকে জান্নাতি বাগানে বসে জান্নাতি ফল ভক্ষণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি নেমে যাই। এখানে জনসংখ্যা কম হলেও আমাদের সাথে ফেরেশতা আছে লক্ষ লক্ষ, আর এই জায়গায় বসতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা জোরে কোন ভাই আমার। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, সেটি হলো যে মাছি ভাগাড়ের মধ্যে থাকে, ওই মাছি কিন্তু ভালো জায়গায় খুব একটা পছন্দ করতে পারে না। কথাটা মনে হয় বোঝেন নাই। আমরা ভাগাড়ের মধ্যে পাখি থাকলে মানে মাছি থাকলে ওই মাছি মানে ভালো জায়গায় বসা পছন্দ করতে পারে না, এই ভাগাড়কেই পছন্দ করে। আজকে এখানে জান্নাতের বাগান, এখানে রহমতের বাগান, এই জায়গাতে কিন্তু সকলেই বসতে পারবে না। এই কথা শুনলে অনেকেই বেজার হবে। বেজার হয় আপনি আপনার বাড়িতে থাকেন, আমার কিছু যায় আসে না। তার কারণ আজকের এই জান্নাতের বাগানের মর্যাদা যদি হরগ্রামবাসী যদি বুঝতো, তাহলে এর মতো 50টা প্যান্ডেল দিয়েও জায়গা হতো না। পৃথিবীতে জান্নাতের বাগান 3টা। জোরে বলেন কয়টা? আঙ্গুল তুলে দেখান, তাহলে আমাকে একা একা খাটাইয়েন না। জান্নাতের বাগান কয়টা? 3টা। বসেন, হাত নামান। আপনারা যেখানে বসে আছেন এটা জান্নাতের বাগান। মায়ের পদতলে জান্নাত, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন তার পাশেই রিয়াজুল
জান্নাত। রুবেল ভাই কি নামাজ পড়েন নাই? আচ্ছা, ওই জায়গায় নামাজ পড়ার জন্য কি রকম দৌড়দৌড়ি, লাইন ধরেও শুধু নয়, আমি 2 বার গেছি এবং ওমরাতেও গেছি কয়েকবার। ভাইরা আমার ঢুকো, তবে এখন একটা সিস্টেম ভালো করছে, এখন নাম লিখে লিখে ঢুকায়, এই সিস্টেমটা এখন ভালো হয়েছে। 3টা জান্নাতের, একটা জান্নাতের বাগানে আমাদেরকে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সবাই খুশির সাথে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যেই নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমরা ধন্য। আল্লাহ পাক আমাদেরকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে আমিন, আর জোরে আমিন। একটু, এটা কিন্তু শুধু ওয়াজ মাহফিল নয়, এটা ক্লাস। এটা কি ক্লাস? এই ক্লাসে একটু প্রশ্ন করব আপনাদেরকে নিয়ে। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? কোরআনুল কারীম। খালি কোরআন বলেন, কে সম্মান দেবেন না? আপনারা তো এখন দেখলে পরে বলবি 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 এরম বলে, অনেক মানুষ বলে, কিন্তু মাওলানা সাহেব বলতে পারে না। তার কারণ উনি সম্মান দিয়ে বলতে পারেন না। এটার নাম হলো কোরআনুল কারীম। চিৎকার করে বলেন কি নাম? কোরআনুল কারীম। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। মহাসম্মানিত কোরআন, এটা আছে কোথায় সংরক্ষিত? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কয়টা? এবার আপনাদের তবিল শেষ। লৌহে মাহফুজ একটা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহাসম্মানিত কোরআন, এটা সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই জিকিরের কিতাব এটা নাযিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করেছি। ভাইরা আমার, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, কিন্তু লৌহে মাহফুজ কোনোদিন দেখি নাই, দেখার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু পৃথিবীতে বর্তমানে লৌহে মাহফুজ আছে। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে একখানা কাগজের কোরআন। এটা কাগজে লিখিত আছে, কিন্তু কিছুক্ষণ আগে দেখলেন জীবন্ত কোরআন। 7 জন জীবন্ত কোরআন। ভাইরা আমার, এই কোরআন পানিতে দিলে গলে যেতে পারে, আগুনে দিলে পুড়ে যেতে পারে বন্ধুগণ, কিন্তু একজন জীবন্ত কোরআন যদি মারা যায় আর মাটির ভিতরে যদি হাজার হাজার বছর থাকে, দেহ নষ্ট হতে পারে, অন্য সরঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, কিন্তু একজন হাফেজের সিনা কখনই নষ্ট হয়ে যাবে না। মহাগ্রন্থ কোরআনুল কারীম এই সিনার মধ্যে সংরক্ষিত আছে। ভাইরা আমার, তাহলে লৌহে মাহফুজ আসমানের কয়টা? জোরে কোন? কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে 228টা দেশ, তার মধ্যে 56 অথবা 57টা মুসলিম রাষ্ট্র। এই সব রাষ্ট্রগুলো মিলে বন্ধুগণ মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি।
এই 200 কোটি মুসলমানের ভিতরে ভাইরা আমার গবেষণা করে পরিসংখ্যানে ধরা পড়েছে পৃথিবীতে 200 কোটি মুসলমানের ভিতরে এখন বর্তমানে 25 কোটির বেশি হাফেজ কোরআন আছে। সারা পৃথিবীতে বর্তমানে কত কোটি হাফেজ? 25 কোটি হাফেজ। ভাইরা আমার, কেউ বাংলাদেশ সম্পর্কে বলেছেন, ভাইরা আমার বাংলাদেশে প্রায় 25 লক্ষের বেশি হাফেজ আছে। বন্ধুরা আমার, আজকের যে মাদ্রাসা দেখতেছেন, আমার এই দেশে অনেক শিক্ষিত মানুষ আছে, কলেজের শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, ভাইরা আমার অনেক বড় বড় অফিসার আছে, যারা মন্তব্য করে মাদ্রাসায় সন্তান পড়ানো যাবে না, মাদ্রাসায় সন্তান পড়ালে এরা চাকরি পাবে না, এরা টাকা পয়সা রোজগার করতে পারবে না, অতএব এরা ভাত পাবে না, ভালো মতো সংসার চালাতে পারবে না। ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য কথা আমি একটু প্রকাশ করি আপনাদের কাছে। আমাদেরকেও বলেছিল মানুষেরা, মাদ্রাসায় পড়িস না, চাকরি পাবি না, ভাত পাবি না, ঘর বাড়ি করতে পারবি না। কিন্তু এখন বাপ মা মাদ্রাসায় আমাদেরকে পড়াইছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 68,000 গ্রাম, 56,000 বর্গ মাইল ঘুরে বেড়ায়। গত ডিসেম্বর ভাইরা আমার সৌদি আরবে 4টা মাহফিল করে আসলাম ঘরের ভিতরে। কুয়েতে ডেট হয়েছিল, যাইতে পারি নাই। মালয়েশিয়ায় বর্তমানে কয়েকটা ডেট হয়েছে, হয়তো আল্লাহ পাক নিয়ে যাবে। দেশের যে জায়গায় যাই ওই জায়গায় ভাত নাই, ওরা বলে ভাত পাবে না। ওদের কথা সত্য, আমরা যেখানেই যাই ভাত পাই না, শুধু পোলা আর বিরিয়ানি। কথা ঠিক না বা ঠিক জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন হাফেজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনেন। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة فشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের বর্ণিত হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে বর্জন করে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং নিজে জান্নাতে পৌঁছায়া দিবে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ কিয়ামতের ময়দানে তার বংশের ভিতর থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে ভাই জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা। ভাইরা আমার, দেখবেন কেউ বাজারে বাজার করে বাড়িতে চলে যায়, আবার কেউ বাজার করতে আসে, এরকম হয় না? আমি লক্ষ্য করলাম 5 জন চলে গেছে, 7 জন এসে বসেছে। এখানে বাজার হচ্ছে, এখানে জান্নাত বিক্রি হচ্ছে। জান্নাত কিনতে গেলে ভাইরা আমার কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের কথা মানতে হবে। বন্ধুগণ, আমি ভূমিকায় লম্বা কথা বলবো না, তবে দুটো কথা একটু না শুনলেই নয়, আপনাদের কাছেই শুনতে চাই।
এই কোরআন নিয়ে এসেছেন যেই ফেরেশতা, ওই ফেরেশতার দাম সবচেয়ে বেশি। যে ভূখণ্ডে কোরআন নাযিল হয়েছে ওই ভূখণ্ডের দাম বেশি। আর যে ব্যক্তির কাছে কোরআন আছে ওই ব্যক্তির দাম বেশি। যে মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসের দাম বেশি। আর যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে ওই রাত্রির দাম কম বেশি। ধরে বলেন ওই রাত্রের নাম কি? লাইলাতুল, সম্মানিত রজনী, সম্মানিত রাত। এই কোরআন নাযিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেছে। এই কোরআন নাযিল হওয়ার কারণে ভাইরা আমার মাসের দাম বেড়ে গেছে। বন্ধুগণ এবার জবাব দেন, যেই জাতির কাছে কোরআন আছে সেই জাতির দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আজকে হিন্দুর কাছে কোরআন নাই, বৌদ্ধের কাছে কোরআন নাই, ইহুদির কাছে কোরআন নাই, খ্রিস্টানদের কাছে কোরআন নাই, মুসলিম সান্দালদের কাছে কোরআন নাই। কোরআন আছে কার কাছে? কার কাছে? মুসলমানের কাছে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন, মুসলমানেরা তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি। আল্লাহু আকবার। আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা আমাদের বুঝে নাই, এটা আমাদের বুঝে নাই। ভাই সবাই একটু ওখানে ওই জায়গাতে একটু নড়াচড়া করতেছেন। লুক এট মি, আমার দিকে একটু তাকান। আমি বলছি তো লম্বা আলোচনা হবে না, আমরা 12টার মধ্যে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। একটু তাকান আমার দিকে। যে জাতির কাছে কোরআন থাকে তার দাম বাড়ে না কমে? এই কথাটুকু বুঝাতে গিয়ে আমি বিজ্ঞান থেকে দুটো কথা বলতে চাই। সারা পৃথিবীতে যত মানুষ আছে অমুসলিমেরা 3 ভাগ করে, 1 ভাগ হলো মুসলমান আর 2 ভাগ হলো অমুসলিম। 2 ভাগ কি? অমুসলিম। আর সারা পৃথিবীতে যত সম্পদ আছে, ধন দৌলত আছে, খনিজ সম্পদ আছে, সেটা ভাগ করে 3 ভাগ করে মুসলমানদের 2 ভাগ আর অমুসলমানের 1 ভাগ। এবার জোরে তো বলেন তো দেখি, ধনী কারা? জোরে ভাই না ভাই আমার, পৃথিবীতে 3 ভাগ মানুষ, অমুসলিম 2 ভাগ আর 1 ভাগ হলো মুসলমান। আর সম্পদ হলো 3 ভাগ করে, 2 ভাগ হলো মুসলমানদের আর 1 ভাগ হলো অমুসলিমদের। সৌদি আরবে যান, কুয়েতে যান, সিরিয়ায় যান, যেখানেই যাবেন তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, লোহার খনি। শুধু সৌদি আরব নয়, গত 2 বছর আগে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিচে গবেষণা করে দেখা গেছে ভাই আমার, সেন্ট মার্টিন দ্বীপের নিচে লোহার খনির সন্ধান পাওয়া গেছে। এবং বিজ্ঞানীরা বলছে যেখানে লোহার খনি আছে সেখানে স্বর্ণের খনিও থাকার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যেই জনপদের মানুষ, যেই দেশের মানুষ ঈমানদার হবে, যেই দেশের মানুষ মুমিন হবে, যেই দেশের মানুষ তাকওয়াবান হবে, ওই দেশের মানুষের জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে। আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা মঞ্চে উঠেই বলে যে বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ গরিব দেশ। বাংলাদেশ গরিব দেশ নয়, বাংলাদেশ হলো ধনী চোরের দেশ, ধনী চোরের দেশ।
কিছু কিছু কয় নাই, এরা মনে হয় কয় নাই, এই জন্য ধনী চোর আছে এগুলা মনে হয় এদের সম্বন্ধী হয়। বাংলাদেশের সম্পদ যদি যাকাত আদায় করা হয়, প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা যাকাত আদায় হবে। কথা ঠিক না বা ঠিক ধরে কম? 20,000 কোটি টাকা যদি আদায় হয় যাকাত, প্রথম বছর সরকার 10,000 কোটি দিবে কুড়িগ্রামে। কোথায়? কুড়িগ্রাম, সবচেয়ে গরিব বেশি। আর থাকে 10,000 কোটি, এটা দিবে আমাগো। আমাগো বোঝেন না? আমি মানে ইয়ার বরিশালের ভাষা বলছি। গাইবান্ধায় দেবে। আমি একটা গরিব ডিস্ট্রিক্টের লোক, কিন্তু কোরআনের ইজ্জতে আল্লাহ পাক সারা দেশ তো ঘুরায় ঘুরায়, নবীর দেশ পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে ঘুরায়। আপনারা খুশি না বেজান? কোরআনের ইজ্জতে। ভাইরা আমার, এবার আমি বলি, মুসলমানের সম্পদ বেশি। জোর করে বলবেন, একটু সাউন্ড করে বলবেন, মুসলমানের সম্পদ বেশি। সারা পৃথিবীতে যত লোক আছে মুসলমান 200 কোটি মুসলমান, আর ওরা হলো 600 কোটি। আপনারা বলেন তো দেখি, কোন জাতির মধ্যে ভিক্ষুক বেশি? এবার বলবে না, লজ্জা লাগছে। ভিক্ষা করে খায় কারা? ভাইরা আমার, অভাবী কারা? সব চাইতে অভাবী হলো মুসলমান। তার কারণ হলো সম্পদ আমাদের খায় আমেরিকা, সম্পদ আমাদের খায় হলো জাপান, সম্পদ আমাদের খায় হলো, ভাইরা আমার, খায় হলো ওই কানাডা। বন্ধুগণ, আমরা ব্রেনের অভাবে আমরা দেশ থেকে গ্যাস তুলতে পারি না ঠিক মতো, আমরা তেল উঠাইতে পারি না, কয়লা ঠিক মতো উঠাইতে পারি না, সেই জন্য আমরা গরিব হয়ে গেছি। বন্ধুগণ, যদি দেশে বেশি গরিব থাকে, ওই দেশই তো চোরও বেশি থাকে। বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা বয়স তখন আমার, উনি যখন দেশ স্বাধীন করেছে, উনি সহ এবং আমাদের ভাইরা আমার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দুইজনে মিলে যখন দেশ স্বাধীনের কাজ করেছিল, দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছে, সবাই দেশ স্বাধীন করে পাইছে, স্বর্ণের খনি, রূপার খনি, লোহার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, আর আমি দেশ স্বাধীন করে পাইছি। আর একটু জোরে কইতে কি হয়? আর একটু জোরে কইতে কি হয়? সব কি আমি বলবো? আপনারা কিসের খনি? স্বর্ণের খনি। ভাইরা আমার, উদাহরণ দিলে কথা বুঝে আছে। রাজশাহীর ডান পাশে কি? চাঁপাইনবাবগঞ্জ, ভারত নয়, চাঁপাইনবাবগঞ্জ। কয়েক বছর আগে না ফিরে গেলাম, সেখানে দেখি দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে। এক হাজী সাহেবের আম বাগানে এক চোর উঠছে, চোরের নাম হলো কালু। কি নাম? আসল নাম হলো কালাম, ডাকে হলো কালু। নাম যদি হয় লাল মিয়া, ডাকে হলো লালু। এই দেশের মানুষের এটা হলো স্বভাব। আমার বন্ধুগণ, এখন হাজী সাহেবকে লোকেরা বলছে যে আপনার আম বাগানে কালু আম নামাচ্ছে, চুরি করছে। এখন হাজী সাহেব এরকম লাঠি নিয়া, আয় কালু নাম, তোর বাপের কাছে নিয়ে যাব, তোর বাপের কাছে নিয়ে তোর বিচার করবো, যে লাঠি রাখ। এখন কালু হাসে। কালু কি করে? কালু হাসে। হাসিস কেন? এবার হাজী সাহেবকে কালু বলছে, উপরে তাকান। বুঝতে দেরি হচ্ছে?
আমাদের গাইবান্ধায় কথা আছে, কুতকুতি দিলে 3 দিন পর হাসে, আর রাজশাহীর লোকের কাছে বক্তব্য দিলে 1.5 মিনিট পর বোঝে। উপরে তাকান, কালু বলছে উপরে তাকান। কালু হলো নিচের ডালে ব্যাগ নিয়ে আম পাড়তিছে, আম নামাচ্ছে, আর কালুর বাপ বস্তা নিয়ে উপরের ডালে আম নামাচ্ছে। ভাইরা আমার, নিচের ডালে কালু আর উপরের ডালে কালুর বাপ। আমার দেশে নিচেও চোর উপরেও চোর, নিচেও চোর উপরেও চোর, যার কারণে আজকে ভাইরা আমার এই 1.5 মাস 2 মাস পরেই দেখা যাচ্ছে অনেক ব্যাংকে টাকা নাই, দেউলিয়া হয়ে গেছে। চোরেরা চুরি করে বিদেশ পাঠাইছে। এটা কি ছোট চোর না বড় চোর? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ পাক বলেন চোর এবং চোরনি ধরা পড়লে হাত কেটে দাও। রাসূল বলেছেন চোর যদি গরীব হয় হাত কাটা যাবে না, চোর যদি ধনী হয় হাত কাটা যাবে, গরিব চোর যদি হয় ওই গরিব চোরের বাড়ি ঘর যা কিছু প্রয়োজন ওই দেশের সরকার করে দিবে। ভাইরা আমার, আমি যেই মসজিদে খতিবি করি ওই মসজিদ রোডের মধ্যে চলে গেছে, প্রায় 3.5 কোটি টাকা পাইছি মসজিদ করব। এটা ব্যাংকে রাখা হয়েছে, যেই ব্যাংকে টাকা রাখা হয়েছে ওই ব্যাংকের মালিক এখন বর্তমানে দরবেশি হালাতে ভাইরা আমার ইবাদত বندگی করতেছে লাল ঘরের মধ্যে। বোঝেন নাই? কি বুঝতে দেরি হয়? ভাইরা আমার, যারা ব্যাংকের টাকা লুটপাট করে খেলাম, এই মাদ্রাসাগুলো বেতন দেয় নাই, মসজিদে বেতন চাওয়া হয়েছিল মসজিদে বেতন দেয় নাই, ইবতিদাইতে চাওয়া হয়েছিল বেতন দেয় নাই, হাফিজিয়া মাদ্রাসায় চাওয়া হয়েছিল বেতন দেয় নাই। আমাদের রংপুরের চাচা মারা গেছে, আমাদের চাচা এরশাদ সাহেবকে আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম সাহেব, খতিব এবং মুয়াজ্জিনকে বেতন দেওয়া হোক। আমরা খালেদা জিয়াকেও বলেছিলাম বেতন দেওয়া হোক। আর বর্তমানে যিনি ভাইরা আমার মেহমান হয়ে আছে পাশের দেশে, ওনাকেও বলা হয়েছিল, উনিও দেয় নাই। বন্ধুগণ, এবার ভালো করে বোঝেন, উদাহরণ ছাড়া কোরআন বুঝবেন না। যারা এই দেশের সম্পদ ওই দেশে নিয়ে গেল, আল্লাহ বিচার করছে না করে নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। 2 দিন আগে রাজ সিংহাসনে বসা রায় দেয় কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসি দেয়। ভাইরা আমার, সেই কালা রহমতুল্লাহ আলাইহে, বুঝতে মনে হয় একটু দেরি হয়েছে, একটু দেরি হয়েছে মনে হয় বুঝতে। ভাইরা আমার, কালামানিক সব হাইকোর্টের বিচারপতিরা রায় দেয় ওনাকে আমৃত্যু, ওনাকে কি করো আমৃত্যু, ওনাকে দণ্ড দাও, জেল দাও, কারাদণ্ড দাও। কিন্তু উনি বলে না না না, ওনাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়া। উনি ফাঁসির রায় দিল। ভাইরা আমার, কারো কথা মানলো না। এরপর সামান্য কয়েকদিন পরে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লো, কলার পাতায় শুয়ে থাকলো। কিসের পাতায় ভাই? আরো জোরে কয় না কেন? কলার পাতায় শুয়ে থাকলো। এই জন্য আমার একটা কবিতা শোনেন, আপনারা শুনলে হাসবেন না, একটু শিক্ষা নেবেন। আল্লাহ তোমার দিলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো মালা খানায়, কাউকে রাখো কলা পাতায়, তুমি কাউকে রাখো, তুমি কাউকে রাখো মালা খানায়, কাউকে রাখো
কলা পাতায় ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। ঠিক কিনা যেরকম আমার দেশ গরিব নয়, এই দেশকে গরিব বানানো হয়েছে। কোরআন থেকে দলিল এবার শুনতে হবে। ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতে আসেন, ওয়া কানা লিল মুমিনি ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেছেন কোন মুমিন পুরুষকে, কোন মুমিনা নারীকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন নির্দেশ করলে ওই নির্দেশ অমান্য করার ক্ষমতা কোন পুরুষ এবং নারীর থাকে না। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, এটাকে মানতে বাধ্য। কিন্তু দেখি আমাদের দেশের লোকের উপরে নামাজ ফরজ না গরজ? ভুল কথা বললেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসা, কি হয়েছে? বসো, এরা মাদ্রাসার ছাত্র তো বোঝে না কিছু। বসো ভাইরা আমার, ফরজ অনেকের কাছে ফরজ, আবার অনেকের কাছে কি গরজ। ইচ্ছা হলো পরে, ইচ্ছা না হলে পরে না। এবার আপনাদেরকে বলবো একটি কথা, গ্রামে কার কার বাড়ি? হাত তোলেন। আমার বাড়ি গ্রামে, হাত তোলেন, হাত নামান। গ্রামে মসজিদের অনেক সভাপতি আছে, নামাজ পড়ে না? আছে না নাই? গ্রামের অনেক মসজিদে সেক্রেটারি আছে, নামাজ পড়ে না? কেফিয়ার নামাজ পড়ে না? সদস্য তো আরো দূরের কথা, ঠিক কিনা? কিন্তু মসজিদের কমিটির যে লোক হবে এ কথা কোরআনে আছে না নাই? কিন্তু সেই অনুযায়ী কি চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে আল্লাহ পাক যে নির্দেশ দিবে তা মানতে হবে। এই আয়াতে তাফসীর করতে গিয়া ভাইরা আমার মুফাসসিরিনে কেরাম বলেছেন, রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জিয়াদ বিন লবিদ। জিয়াদ বিন লবিদ মদিনার মধ্যে সবচাইতে বড় ধনীদের মধ্যে একজন, হযরতে ওসমানের মতো ধনী জিয়াদ বিন লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বর দেখেন, মেয়েকে বিয়ে দেব। আর আমাদের দেশে যদি কোনো ছেলে মেয়ের বিবাহের প্রয়োজন হয়, কোন হুজুরকে বলবে না, যাবে তুফান ঘটকের কাছে। তুফান আছে না, তুফানের কাছে যাবে। ভালো করে বোঝেন ভাই। আমার নবীজি বললেন, ঠিক আছে, পাত্র দেখব। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে একদিন আসহাবে সুফফাদের ভিতরে, যাদের ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার কিছু নাই, হাড়ি নাই, পাতিল নাই, বাপ নাই, মাও নাই, এরা মসজিদে নববীর ভিতরে থাকে, আসহাবে সুফফা বলা হয় এদেরকে। এরা ছিল 300 থেকে 350। ফজরের নামাজ পড়ে একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী শোনো, তোমার নাম কি? বলে জুবাইর। জুবাইর কিন্তু নয়, তাকান ভাই, অন্য দিক তাকান না, আমার কাছে কথা শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা। নাম হলো জুবাইর। জুবাইরকে বললেন, জুবাইর, তোমার একটা বিবাহ ঠিক করেছি। আল্লাহ রাসূলের এই কথা শুনে জুবাইরের চোখ দিয়ে টস টস করে পানি পড়া শুরু হয়ে গেল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভৎসনা করতেছেন, আমার বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মাও নাই, আপনার এই মসজিদে নববীতে যা আসে তাই খাই, না আসলে না খাই। আর জুবাইরের চেহারাটা ছিল কেমন? ঠোঁটটা ছিল ছোট, এই ঠোঁটটাও মোটা, এইটাও মোটা, দাঁতগুলি বের হয়ে থাকতো, নাকটা বিশাল বড়, চেহারাটা বড়, কালো ছিল। বন্ধুগণ, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরের দিন বলছে, জুবাইর, তোমার বিবাহের ব্যবস্থা আমি করতেছি, আল্লাহ পাক বিবাহ করলে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। হাদিসের মধ্যে আছে,
একজন গরিব এসে বলছে ইয়া রাসূলুল্লাহ খুব অভাব, বিয়ে কর। বিয়ে করছে, অভাব মেটে না, আরো বিয়ে কর, তাও অভাব মেটে না, আরো বিয়ে কর, তাও অভাব মেটে না, আরো বিয়ে কর, 4টে করছে তারপরে অভাব মিটছে। এখন আপনারা বলবেন যে হুজুর আপনার কয়টা? বলতেই তো পারেন। এই দেশের মানুষ, শিক্ষিত লোকেরা যারা হোটেলে, কক্সবাজারে, বিভিন্ন জায়গায় জিনা ব্যভিচার করে বেড়ায়, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, অথচ বিয়ে করলে কয় চরিত্র খারাপ। অথচ আল্লাহ বলছেন মাসনা সুলাসা রুবা, তোমরা 2টা 3টা 4টে বিয়ে করো যদি প্রয়োজন যদি হয়। বর্তমানে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। একটা করে বিয়ে করলে অন্য মহিলাগুলা কোথায় যাবে? এই জন্য মক্কা মদিনার গ্র্যান্ড মুফতি যারা, তারা ফতুয়া দিয়েছে যাদের শারীরিক ফিটনেস আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, তারা কমপক্ষে 2টা বিয়ে করবে। কিন্তু বাংলাদেশের মহিলা খালি বিয়ের কথা বলে দেখেন আপনি, ভাত কপালে জুটবে না। আমি আজ থেকে নিয়ে প্রায় 15 বছর আগের থেকে, আমি তো একজন মৌলবি মানুষ, 15 বছর আগের থেকে মানে আমার বউ বলবি, আমার শ্বশুরও বলবি, শালা শালিরাও বলবি, সব বলে হ্যাঁ বাবা বসো, তুমি এটা বসো। তো এমন ফ্যামিলিতে বিয়ে করলাম, তারপরেও বললাম 15 বছর আগে যে একটা বিয়ে করি, দেরি আছে, আরো সময় আছে। এই 2 মাস আগে বললাম যে বিবাহ কি এখন করা যাবে? হ্যাঁ এখন করেন। তার কারণ এখন করা মানে কি, আমার তো জানি চলে না, আমার তো জানি চলে না। আজকে বাংলাদেশের মহিলারা কোরআনের একটা আয়াত মানে না। কথা ঠিক না ঠিক? জোরে কন ভাইরা আমার, বন্ধুরা আমার। এবার যুগের পরের দিন সকালবেলা নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, আরো একজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন এই জুবাইরকে নিয়া জিয়াদের বাড়িতে যাও। জিয়াদকে গিয়া বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের বর নির্বাচন করে পাঠাইছে। ভাইরা আমার, সকালবেলা রওনা দিয়েছে ফজরের নামাজ পড়ে। জুবাইর কিছু দূর যায়, আবার বসে, কয় না যাব না, গেলে পারে মারবে, গেলে মারবে, আমার চেহারা খারাপ, বাড়ি নাই, ঘর নাই, কেউ নেই, আমি যদি এত বড় লোকের মেয়ে বিয়ে দিবে? এইরকম করতে করতে হযরত বেলাল তাকে জোর করে নিয়ে গেল। মসজিদে নববীতে আযান হয়েছে, এমন সময়ে হযরত জিয়াদ বিন লবিদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন। ওযু করার পর সালাম দিয়ে বলতেছেন আপনার নাকি একটা মেয়ে আছে? বলা হ্যাঁ আছে। রাসূল আপনার মেয়ের জন্য বর নির্বাচন করে পাঠাইছে। এবার বলছে কে? আর বলে না, সাহস পায় না। ভাইরা আমার, হযরত বেলাল এবং অন্য একজন সাহাবী, 2 জন সাহস পায় না, কিন্তু হযরত জুবাইর সাহস বেড়ে গেল, যেহেতু আল্লাহ রাসূল পাঠাইছেন। এবার বলছেন আপনার মেয়ের বর আমি আসহাবে সুফফার একজন সদস্য, বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার জায়গা নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমাকে বর নির্বাচন করে, আপনার মেয়ের বর নির্বাচন করে পাঠাইছে। এবার রাসূলের সাহাবী জিয়াদ বিন লবিদ বললেন ভেগে যাও, এটা হতে পারে না। আমি এই আরব জাহানে মদিনার মধ্যে বড় বড় ধনীদের মধ্যে একজন, আর আমার মেয়ে সুন্দরী সুরুষী রূপসী, আর এই ছেলেকে দিয়ে আমি বিবাহ দিতে পারি না। আর রাসূল এই ছেলেকে দিয়া আমার মেয়ের বিবাহ ঠিক করতে পারে না। ভাইরা আমার, মসজিদে নববী থেকে প্রায় 5 কিলো দূরে হযরত জিয়াদের বাড়ি। ঘোড়ায় চড়ে এসে নামাজ পড়তো, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তো ঘোড়ায় চড়ে এসে। আর আমার বাড়ির পাশে মসজিদ, মসজিদে না যায় বাড়িতে নামাজ পড়ে। আর এই বড় হাজী সাহেব, বড় নামাজি আছে না নাই? এরকম আছে না নাই? বন্ধুগণ, এবার এই 3 জন চলে আসতেছে।
দুই তালা বাড়ি ছিল। বাড়ির ছাদ থেকে ভাইরা আমার হযরত জিয়াদের মেয়ে, নাম ছিল জুলফা। নাম কি? জুলফা। জুলফা ডেকে বলছে, আব্বা গো, ওই তিনজন যুবক আসছিল কি জন্যে? তোমার বিয়ার পয়গাম নিয়া। বলে বর কোনটা? ওই যে দেখো, যেটার ওদের দাঁত বের হয়ে আছে, যেটা সবচেয়ে কালো ছোট আকারের, ওইটা নাকি তোমার স্বামী হবে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জিয়াদ বিন লবিদের মেয়ে বলছে, ওদেরকে ডাকো। এরপর ডাক দেওয়া হলো। ডাক দিয়ে জিজ্ঞেস করা হলো হযরত বেলালকে, তুমি বলো রাসূল কি নিজে এই জুবেরকে পাঠাইছে আমার স্বামী হিসাবে নির্বাচন করে? হযরত বেলাল বললেন, আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার নিজের কথা নয়, রাসূল তোমার বর নির্বাচন করে পাঠাইছে। তারপরও বাবা মানে না। এরপর হযরত বেলাল কয়েকদিন আগে এই সূরা আহজাবের 36 নম্বর আয়াত খানা তেলাওয়াত করে শোনাইছে সব জায়গায়। তখন তো কোরআন আকারে এইভাবে কাগজের কোরআন হয় নাই। এবার আয়াত পড়ে নিজের মেয়ে বাবাকে শোনাইছে, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার চাইতে বড় শব্দ পৃথিবীতে নাই। এটা কারো বাপের স্লোগান নয়, এটা কোন দলের স্লোগান নয়, এটা হচ্ছে আল্লাহর স্লোগান, এটা হচ্ছে রাসূলের স্লোগান। সূরা মুদাসসির পড়ে দেখেন, তাকবীর জোরে দেন দাঁড়ানো ভাইরা সহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ভুল কথা, ভুল কথা। তার কারণ সারা জিন্দেগি খালি ঘরেই জ্বালাইছেন, বাইরে জ্বালাবে কেনা। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। ৬৮,০০০ গ্রাম, ৫৬,০০০ বর্গ মাইলে এক ইঞ্চি জায়গা আর কোন মুনাফিককে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাই আমার, বর্তমান সময়ে ২ মাস যাবত মাহফিল করে বেড়াচ্ছি, সব মানুষের মুখে একই কথা, একে দেখেছি, ওকে দেখেছি, ওটাকেও দেখেছি, এবার দেখতে চাই আল কোরআন। আপনাদের কাছে আমার আবেদন, আজকে এই মাহফিল থেকে আপনারা জানিয়ে দেন জাতিকে, আল্লাহকে জানিয়ে দেন, আমরা এই আল কোরআনের আইন দেখতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাবাজির সাহস আছে, কিন্তু কণ্ঠটা একটু নরম, একটু শিক্ষণ। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, পারবেন তো? পারবেন তো? আর আমাদের কোরআনের পাখিকে যে ইঞ্জেকশন পুশ করে বিষ প্রয়োগ করে মেরেছে, এর ফাঁসি কি আপনারা চান? জোরে বলেন, চান? আমি বলবো ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। আপনারা বলবেন জামান ডাক্তারের ফাঁসি চাই। সাহস আছে? কার কার সাহস নাই হাত তোলেন। নেগেটিভটাই বলতে হবে, পজিটিভ সবসময়ের জন্য বলে কাজ হয় না। এই মাহফিল করে বেড়াই, তাকবীর দিতে বলি তো দেয় না, বলে যখন বলি ভাই সবচেয়ে আস্তে বলেন তো দেখি কিভাবে, তখন আবার জোরে পায়। উল্টাটা। আমাদের দেশে একটা মাছ আছে, এর নাম হলো চিংড়ি মাছ, সামনে লাফ দিলে পিছনে যায়। আমার দেশের মানুষ এখন এইরকম হয়ে গেছে। তাহলে আল কোরআনের আলো ঘরে বাইরে
চলো জোরে বলতে হবে, হাত তুলে বলতে হবে, কিন্তু খুব সাবধানে হাত তুলতে হবে, কারণ নাকে যেন হাত না লাগে। নাকে হাত লেগে যদি নাক ফেটে যায় তাহলে আমি এখান থেকে নেমেই আমার গাড়ি রেডি হয়ে আছে, আমি চলে যাব হলো নীলফামারীর ডিমলাতে আমার মাহফিল, আজকে রাত্রি যেতে হবে, তখন আমি আবার যেতে পারবো না, আবার চিকিৎসা করতে হবে। কারণ নাকে যেন হাত না লাগে, দু হাত তুলে মারতে হবে। আমরা ব্রয়লার মুরগির মতো হইতে চাই না, আমরা আমাদের দেশি মুরগির মতো হতে চাই। ব্রয়লার মুরগিকে যেখানে রাখবেন সেখানেই খাবে, আর ব্রয়লার মুরগিকে যদি বান্ধে রাখেন তাও দৌড়াদৌড়ি করে। কথা ঠিক? ব্রয়লার মুরগি 7 কেজি ওজন, কলিজাটা এত বড়, আর আমাদের দেশি মুরগি 1 কেজি ওজন, কিন্তু কলিজা বড়। দেশি মুরগির মতো হন। এই যুবক, ঠিক আছে? বিয়ে করছো? বিয়ে যদি না করে থাকো তাহলে আজকে আমার সাথে চলো। আমাদের গাইবান্ধা গরিব দেশ, অনেক মেয়ে বিয়ে দিতে পারছি না, আমরা রাজশাহী থেকে কিছু লোক নিয়ে যা বিয়ে দেবো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আজকে যে 7টাকে যেটা এই পাগড়ি দিলাম, এই 7টাকে ধরতে হবে। পাগড়ি বলারা মাথা তোল বাবা, মাথা তোল, হাত তুলে মারবি। হয় নাই, এই তাকবীরে শয়তান পালাবে না। আপনারা বলবেন যে হুজুর আপনি মাইক দিয়া, মাইক ছাড়াই দেই, দেখা যাক কি হয়। 65 বছর বয়স না, 61 বছর, মানে ওয়াজ করতেছি হলো 36 বছর, আর বয়স হলো 61 চলছে। এবার দেখেন মুখে দেই কেমন হয়, দেখেন আমাদের গরিব দেশের তেজ আছে না নাই। আছে কি গরিব দেশের তেজ আছে? এইবার ল্যাংরা আম খায় ল্যাংরা হয়েছেন। ল্যাংরা কেন যে ল্যাংরা রাখছেন আমি চিন্তা করতে পারি না। এ দেশের নামের সাথে কামের কোনো মিল নাই। ল্যাংরা আম, এত সুন্দর আম, নাম রাখছে ল্যাংরা। এরপরে রাজশাহীতে দেখবেন রস কদম নামে একটা মিষ্টি পাওয়া যায়, 1 ফোঁটা রস নাই, তার নাম রাখছে রস কদম। আবার দেখবেন বেদানা, দানা দিয়া ভরা, তার নাম রাখছে বেদানা। বলে নিলে গবেষণা একটু করা লাগে। একবার একটু দেন তো দেখি ভাই, এবার ধরে হাত তুলে। আয় যুবক, তোরা বিয়ে করিস নাই, তোদের এই তাকবীরে বোঝা যাবে তোদেরকে বিয়ে দেওয়া যাবে কি যাবে না। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জাগো, অ্যাকশন 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 অ্যাকশন, জামান দপ্তরের বিরুদ্ধে, জামানের বিরুদ্ধে, জামানের দুই গালে, জামানের দুই গালে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র থেকে ডক্টর ইউনূসকে জানাইতে চাই, এই আল্লামা সাঈদী কোরআনের পাখিকে যে হত্যা করেছে, সে দেশে থাক আর বিদেশে থাক, সেখান থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে ওকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে, ঝুলাতে হবে, ঝুলাতে হবে। কে কে রাজি আছে হাত তুলে রাখার? ঠিক আছে, ওয়াজ কি আর দরকার আছে? দোয়া করে দেই। আর কয় মিনিট আছে? 20 মিনিট আছে 12টা বাজতে। একটু কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু পানি খাওয়ান, গরম পানি, গরম, রাজশাহীর সবচেয়ে গরম পানি খাওয়ান, এই যেটা মুখে দিলে জিহ্বাতে ফসকা পড়বে ওই রকম গরম দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আমি এই বাইকটার জন্য দোয়া করি, আর ওই বাইকেরা লোকটা ওখানে বসে আছে, আল্লাহ আগামী বছর ধরে 2টা মেয়ে হয়। কয়টা? 4টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখনো মিয়া দাওয়াত দেন নাই কেন? কতদিন হলো পরিচয়, এখনো একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন না? জিয়াদ বিন লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই ছেলেটাকে আমার মেয়ের জন্য বর নির্বাচন করেছেন? বলে হ্যাঁ। ভাইরা আমার, মেয়ে বললো, মেয়ের নাম হলো জুলফা। মেয়ে বলছে, আব্বাজান একটা কথা শোনেন, রসুল যদি এই ছেলেটাকে আমার বর নিযুক্ত করে থাকে, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি এই ছেলেটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হাফেজ সাহেব কোথায়? আপনার ছাত্রগুলো উড়াউড়ি করছে কেন আর 20 মিনিটের মধ্যে? এটা তো আপনাদেরই ছাত্র। আয় বস না, অন্য মাদ্রাসা হলেও বসে না কেন? সামান্য সময়। আমি জানি যে মাদ্রাসার ছাত্ররা এরা বেশিক্ষণ থাকতে পারে না, এদের বাসার থেকে মানে মাদ্রাসা থেকে বলে যায় যে তোরা 12টার আগেই চলে আসবি, ওই জন্য ওদের পিছনে বসা দরকার। সামন থেকে উঠে গেলে একটু খারাপ দেখা যায়। বন্ধুগণ, এবার একটু লক্ষ্য করেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়াদ বিন লবিদ বলছে, তোমার মেয়ের জন্য আমি একে স্বামী নির্বাচিত করেছি। আর জিয়াদ বিন লবিদের মেয়ে বলছে যে রাসূল যেহেতু নির্ধারণ করেছে এইটা অবশ্যই জান্নাতি যুবক। জয় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতি যুবক খুঁজে বের করতে হবে। জান্নাতি যুবক বের করতে হলে দেখতে হবে কপালের মধ্যে ঘটা পড়ছে কিনা, চুলটা সুন্নতি কাটছে কিনা, জামাটা সুন্নতি আছে কিনা। আজকালকার তো জান্নাতি যুবককে দেখে বোঝা যায় হাতের মধ্যে কি বালা, গলার মধ্যে। বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক বাবা, বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক। গলায় পরে সোনার মালা, হাতে ওদের রূপার মালা, বলতে গেলে বরে ওরা আমরা সবাই ঠিক। বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক বাবারে, বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই একটু, আমি তো পানি খাই ভাই, একটু জোরে বলেন ভাই, লা ইলাহা। মিষ্টপিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্টপিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এই সুন্দর ঘর, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। ওমানে দাবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নাই, এমন কোন জন্তু নাই যার খাওয়ার ব্যবস্থা আল্লাহ করেন নাই। কে খাওয়ায়? কে খাওয়ায়? দিনাজপুরে মাহফিল করতে গেলাম, তা বললাম আপনাদেরকে কে খাওয়ায়? আচ্ছা আল্লাহ। হুজুরদেরকে কে খাওয়ায়? এক বুড়ো মানুষ উঠে বলছে আমি খাওয়াই। বলে কিভাবে? আমি 30 বছর হলো আমাদের মসজিদের ইমামকে খাওয়াই। খাওয়ানোর মালিক কে? ধরে বলেন কে? ভাইরা আমার, আমার ওই ছোট ভাই, প্রিয় ভাই আব্দুর রাজ্জাক বিন ফাদিল মায়ের ওয়াজ করে গেছে। ভাইরা আমার, মায়ের বুক জন্ম যখন হলো
মায়ের বুক থেকে দুধ পান করা শুরু করলাম। আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালিদাতু ইউদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সূরা বাকারা 233 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বাপেরা, তোমরা কি করবে? তোমরা যদি সন্তানের দুধ খাওয়ানোর মেয়াদ পূর্ণ করতে চাও, তাহলে তোমরা কমপক্ষে 2 বছর দুধ খাওয়াও। ভাইরা আমার, লন্ডনের একজন ডাক্তার, ইহুদি ডাক্তার, সে এক সময় কোরআন শরীফ পড়া শুরু করলো। পড়তে পড়তে এই আয়াতে গেল, ডাক্তার মানুষ আয়াতে যায় অর্থ বুঝে নিল। মুসলমানদের এই কিতাব কোরআনে আল্লাহ 2 বছর দুধ খাওয়ানোর কথা বললেন কেন? এরপর ভাইরা আমার, মায়ের দুধ নিয়ে গবেষণা শুরু করলো। ছেলে হলে কয় মণ দুধ খাবে, মেয়ে হলে কয় মণ দুধ খাবে, গবেষণা করে 5 বছরে বের করলো ছেলে মায়ের বুক থেকে ভাইরা আমার 22 থেকে 24 মণ দুধ খায়। আর মেয়েরা, কোন মায়ের যদি মেয়ে সন্তান হয়, দুধ পাতলা হয়, আর ওই মেয়েরা মায়ের বুক থেকে 2 বছরে 16 থেকে 18 মণ দুধ খায়। মিষ্টতিত ঝাল মশলা, মিষ্টতিত ঝাল মশলা, দুধ মধু আর চিনি, মিষ্টতিত ঝাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করবরা বন্দিগি তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সবাই সুর করে বলেন, প্রশংসা করি আমি। আরেকটু জোরে বলেন, প্রশংসা করি আমি। ভাইরা আমার, জুলফার সাথে জুবরের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিলেন। আস্তে আস্তে সম্পদ বাড়ানো শুরু হয়ে গেল। এবার জোরে জোরে বলেন তো দেখি, বরকতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমি গাইবান্ধার সন্তান। এক সময় গাইবান্ধার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মসজিদে সহকারী ইমাম ছিলাম। মাত্র 450 টাকা বেতন ছিল। 450 টাকা বেতন ছিল। ভাইরা আমার, সেই সময়ও সংসার চলেছে। এখন বর্তমান সময়ে 92 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 40 বছরের মতো হবে। বন্ধুগণ, এখন মাসে শুধু 1000 নয়, লাখ লাখ টাকা কামাই হয়। আল্লাহ বরকত দেয় কি দেয় না? বরকতের মালিক কে? বরকতের মালিক কে? এজন্য আল্লাহ পাক বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে আর বসে থাকবে না, মসজিদ থেকে বের হয়ে পড়বে। কেউ রিকশা চালাবে, কেউ ভ্যান চালাবে, কেউ কুলিগিরি করবে, কেউ চাকরি করবে, কেউ বক্তৃতা করবে। ভাইরা আমার, বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অন্বেষণ করার কথা বলেছেন। জোরে জোরে বলেন মারহাবা। এবার প্রশ্ন আপনাদের কাছে, কাজ না করেও আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? কিন্তু ওই আল্লাহ বলেছেন কাজ করে খাও। ওই আল্লাহ বলেছেন কি? কাজ করে খাও। আজকে পীরের মাজারে নেশাখোরেরা বসে থাকে। কি থাকে? নেশাখোর। আল্লাহর ওলি জট, এইদিকে হলো শট, আবার মোষ তাকে এখানে তুলে থুইছে। বুঝতে পারছেন? একদিন জিজ্ঞাসা করলাম একটাকে, আপনারা শরীয়তের মৌলবি বুঝবেন না, আমরা মারেফতের মৌলবি। ওরা মারেফত, ওরা আল্লাহর ওলি। ভাইরা আমার, আমাদের দেশে আমি খুঁজে 2 প্রকার আল্লাহর ওলি পাইছি। 2 প্রকার আল্লাহর ওলি পাইছি খুঁজে খুঁজে। এক প্রকার হলো যারা এই মাজারে গাঁজা টানে, এরা এক প্রকার ভণ্ড ওলি। আর এক ধরনের ওলি আছে আমাদের দেশে, যারা সরকারি চাকরি করে, পুলিশ বাবাজিরা। এরা আল্লাহর ওলি, সারা রাত জাগে।
আর ঘুরে বেড়ায়, সারা রাত জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। আর এদের উপরে এক সময় একটা টার্গেট থাকে, আজকে 10 জন ধরতে হবে, কাউকে ধরতে পারে না, ধরে যায় মৌলবীকে। ধরে কাকে? মৌলবীকে। 2011 সালে আমাকে ধরছিল, মাহফিল করে আসতে ধরছিল, ধরে নিয়ে এসে রাজপাড়া থানাতে রাখলো। নামাজ পড়ারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, কিছুই করার জায়গা নাই। পরের দিন নিয়ে আসলো আপনাদের এই যে আদালত, এই কোর্টে নিয়ে আসা চালান দিল। গেলাম ওই লাল ঘরে, যাইয়া 2-3 দিন পরে দেখি বন্ধু বান্ধব স্ত্রী পুত্র যা আছে সবাই, কেউ আনে আনার, কেউ আনে কলা, কেউ আনে আপেল, কেউ আনে আঙ্গুর, কেউ আনে খেজুর, কেউ আনে বাদাম, কেউ আনে পাউরুটি, এরকম আনতে আনতে যতগুলো দিয়ে এলো প্রায় 15 কেজির মতো হবে। তা আমি বড় অপরাধী তো, আমার কেস ছিল পুলিশ মারা। আমি কিন্তু পুলিশ মারা লোক, সাবধান, পুলিশ মারা লোক কিন্তু আমি। আমার মামলা দিছে আমি নাকি পুলিশকে মারেছি। এবার ভালো দিলে, বড়টাই দিছে, খারাপটা কি দিছে। এরপরে কি করলো ভাই, ওই আমার সাথে যা 5 জন ছিল, ওরা কয় হুজুর আপনি তো একা একা খাইতে পারবেন না, এত খাইতে পারবেন? আমি একা খাবো কেন, তোরাও খা, ছেলের মধ্যে আছি, তোরাও খা। সপ্তাহে সপ্তাহে আসে, 30 দিন পার হয়ে গেল। ওরা 5 জন একদিন এসে বলছে হুজুর আপনি আসার পর এত ফল ফলাদি খাইয়া এখন দেখেন আমাদের 60-এর বোতাম আর লাগে না, পেট মোটা হয়ে গেছে। আর সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকায়, বিকেল হলেই ঢুকায়, তালা মেরে দেয়। তো একজন বলছে হুজুর একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি কিন্তু জামিন হলে কিন্তু যাবেন না, জামিন হলে কিন্তু আপনি যাবেন না। বলে কেন? আপনি থাকলে আমরা কেউ 10 বছর 7 বছর 5 বছর 8 বছর করে আসি, এত খাদ্য পাই নাই, কিন্তু আপনি আসার কারণে আল্লাহ পাক আমাদেরকে বরকত দিয়ে দিছে। তো আমি 37 দিন যেদিন হয়ে গেল, ওই দিন আসে এক ভদ্রলোক বলছে আই বলি সাথে আমি, বলে আপনার জামিন হয়েছে। এখন ওরা গলা ধরে এমন কান্না শুরু করলো, ওই হুজুর যাইয়েন না, আপনি গেলে এই খাওয়া পাবো না। আমি বললাম যে বেটা একটা সুন্নাত কেবল আদায় হয়েছে, আল্লাহ রসুল কোরআনের কথা বলার কারণে শিবে আবু তলেবে 3 বছর জেল দিয়েছিল, তিনি জেল কেটেছেন 3 বছর। আল্লাহ রসুল কেবল 37 দিন হয়েছে, টেনশন করিস না, বের হয়ে যাব, আবার কোরআনের কথা শুরু করব, আবার তোদের সাথে দেখা হবে। তো মোটামুটি এইটা হয়েছিল আজকে, বুঝতে পারছেন? মানে এই ভাব হয়েছিল। কিন্তু একটি কথা শুনে রাখেন, ওখানে নিয়ে গেছে বটে, কিন্তু উপকার হয়েছে কি তা জানেন? ঢেকি স্বর্গে গেলে হয় না, ধান বানতে হয়। আর হুজুরকে কারাগারে নিয়ে গেলে পারে ওই কয়েদিদেরকে কোরআন শরীফ শিখাতে হয়। মাগো আমি পড়বো না আর হাত টিমা টিম টিম, এই ছাত্ররা বলতেছি মাগো আমি পড়বো না আর হাত টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। একবার আলিফ পড়লে 10 নাকি 500। রুবেল ভাইজান বসে আছে, আমার পরিচিত ভাই, ভাই আমার ওনার গ্রাম পর্যন্ত আমি গেছি। বন্ধুগণ কে সবে মাত্র ছেলে হাফেজ হলো, আরো 6 জনার ছেলে হাফেজ হয়ে গেল। গর্বিত বাবা, গর্বিত বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ বিশ্বনবী, সর্বপ্রথম যিনি হাফেজ তিনি হলেন বিশ্বনবী। সেই হাফেজ যারা হলো এদের মর্যাদা কম নয়। এরা কিয়ামতের ময়দানে একটা করে আয়াত পড়বে আর একটা করে তলাতে উঠবে। আলহামদুলিল্লাহ এক তলা, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7টা আয়াত পড়বে, 7 তলাতে উঠবে। 6666টা আয়াত যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকারের প্রাসাদ ওই হাফেজকে দিয়ে দিবে। এবার আমি বলতে চাই, ওই হাফেজের বাবাই শুধু যাবে না, ওরাও শুধু যাবে না। এখানে যদিও ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি শুনেছি হাফেজ সাহেবের কাছে
কিছু গরিব ছেলে আছে, ওই গরিব ছেলেদের ওর বাপ মা টাকা দিতে পারে না, ওর বাপ মার জন্য ওর বাপ মা টাকা দিতে পারে না, ওদের খরচ চালানোর জন্য কিছু টাকা পয়সা লাগে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নেই, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেই। জানের মালিক কে? পিছনে দাঁড়িয়ে থাকা ভাই যারা ওখান থেকে দাঁড়িয়ে বলেন তো দেখি, জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। এই জন্য কবর খুলে যখন যাবে, যখন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কোরআনের আয়াত, যখন কবর খুলে দেওয়া হবে সকলেই জেনে নেবে কবরের জন্য কি পাঠাইছিলেন আর মরার সময় কি রেখে গিয়েছিলেন। রেখে গেছেন হাফেজ, রেখে গেছেন আলেম, রেখে গেছেন মসজিদ, রেখে গেছেন মাদ্রাসা। আর কিছু লোক মরে যাওয়ার সময় রেখে গেছে সুদখোর, রেখে গেছে ঘুষখোর, রেখে গেছে মদখোর। ভাইরা আমার, ডিসি অফিসেও গম আনতে গেলে, চাল আনতে গেলেও সেখানেও ঘুষ দেওয়া লাগে। বাস্তব কথা বলছি, বাস্তব কথা। ভাইরা আমার, ডিসি অফিসে চাল কিনতে গেলে, মসজিদের চাল কিনতে গেলে যদি ঘুষ দেওয়া লাগে, আর যেই লোক ঘুষ খায় এর জানাজা যদি কুটিবারও করেন, এর জান্নাতের নসিবে হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে 5টা বিষয়ের কথা বলছেন, আদেশ, নিষেধ, হালাল, হারাম, আমসাল। এই 5টি বিষয় মানতে হবে। হারাম বাদ দিতে হবে, হালাল খেতে হবে, আদেশ মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে, আর আমসাল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই বুঝগুলো দান করুক। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা গভীর রাত্রি পর্যন্ত আলোচনা শুনলেন। আর আমি যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে মুমিন পুরুষ এবং মুমিনা নারী, আল্লাহ আল্লাহ রসুল যে কথা বলবে তার সাথে অন্য ভিন্ন কোনো মত পোষণ করা যাবে না। তাই আসুন, আজকে পৃথিবীতে মানুষ তাকিয়ে আছে, বিশ্বের অন্য দেশের মানুষ তাকিয়ে আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কবে কোরআনের আইন চালু হবে, ইসলামী শাসন কায়েম হবে। আপনারা অনেক কিছু দেখেছেন, এবার কোরআনের আইন দেখতে চাই, কোরআনের বিধান দেখতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলেই হাত তুলে বলেন, কোরআনের সাথে কে কে থাকতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়াতে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।